সত্যের সন্ধানে আগামীর পথে টিএম নিউজ 24। আপনাদের কি দাবি দাবা নিয়ে আপনারা এখানে আসলেন? যদি আপনাদের আমাদের সামান্য ছোট্ট একটা দাবি, ছোট্ট দাবি বলতে আমাদের ঢাকা থোয়া সিএনজি যে অটোরিক্সাগুলো আছে, এগুলো আগে আমরা জেলায় হাইওয়ে চালাইতে পারতাম, এখন আমরা চালাইতে পারতেছি না। কারণ আমাদের 16টা জেলা, এই 16টা থানা ঢাকা মেট্রোর ভিতরে নিয়ে গেছে। আর বর্তমানে আমরা এই গাড়িগুলো নিয়ে যে আন্দোলন করতেছি, একেবারে ঢাকা মহাখালী বিআরটি থেকে ধরে এই পর্যন্ত যে যত আন্দোলন করছি, আমাদের আন্দোলন এই পর্যন্ত চলাকালীন আমরা সচিবালয় থেকে বিআরটি থেকে সচিবালয়, এরকম বিভিন্ন জায়গায় খালি হয়রানির শিকার হইতেছি। আজকে না কাল, কাল না পরশু এভাবে দেওয়ার জন্য তারা আমাদের শুধু ঘুরাইতেছে। আজ পর্যন্ত আমাদের এই দাবি দেওয়াগুলো মানতেছে না, খালি একজনের পর একজন তারিখ দিতেছে আর ঘুরাইতেছে। তো আমাদের এই যে কথা হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ অটো চলতেছে অবৈধভাবে, কোনো কাগজ নাই, কোনো ট্যাক্স নাই, কোনো নিয়ম নাই, কোনো কানুন নাই। আর আমাদের গাড়িগুলো ট্যাক্স দিতেছি, আমরা আইন মানতেছি, লাইসেন্স আছে, আমাদের সবকিছু আছে, তারপরও আমাদের এই গাড়িগুলো চলতে দিতেছে না। আমাদের ছোট্ট এই দাবিগুলো যদি মাইনে নেয় তাহলে তো এই আন্দোলন চলে না। আমরা এই যে রাস্তার দিনের পর দিনে আমরা এই যে আন্দোলনগুলো করতেছি, এতে মানুষেরও সমস্যা হইতেছে, রাস্তাঘাটেরও সমস্যা হইতেছে। ছোট্ট একটা দাবি, মাত্র 2-3 হাজার গাড়ি আমরা আবেদন করছি চালানোর জন্য ঢাকা শহরের ভিতরে। এটা আমাদের দিয়ে দিলে আমরা চালাইতে পারি। কাজেই আমাদের এই আশ্বাস দিয়ে বারে বারে বিআরটি থেকে সচিবালয়, সচিবালয় থেকে বিআরটি, এই মন্ত্রণালয়, এইখানে সেইখানে আমাদের শুধু ঘুরাইতেছে। আপনারা এই দাবিটা মেনে নিলে আপনারা এই না, আমাদের কোনো আন্দোলনের দরকার নাই, আমরা তো শ্রমিক, আমরা কাজ করে খাইতে চাই, আমাদের কোনো আন্দোলনের দরকার নাই। তো সামান্য কয়টা গাড়ি আমাদের চলতে দিলে আমরা কর্ম করে খাবো, আমরা তো কোনো সাহায্য সহযোগিতা চাইতেছি না। আমরা প্রত্যেকটা এখানে মালিক ড্রাইভার আসছি, যে আমাদের এই গাড়িগুলো যদি আমরা নিয়মিত চলতে পারি তাহলে আমাদের কোনো আন্দোলনের দরকার নাই, তাহলে আমাদের কোনো আন্দোলনের দরকার নেই, আমরা আমরা কর্ম করে ভাত খাবো, আমাদের কোনো সাহায্য সহযোগিতারও দরকার নেই। এই সামান্য দাবিটা যদি মাইনে নেয়, সেজন্যই আমরা আজকে এই প্রতিবাদ সবাই অংশগ্রহণ করছি। ধন্যবাদ। আপনারা আসছেন কেন এই আপে? আমরা আসছি, আমাকে গাড়ি চলে না। আপনারা কি গাড়ি চালান? হ্যাঁ? আপনারা কি গাড়ি না, চালান? আমাকে মালিকানা। মালিক আছে? হ্যাঁ? আপনি কি মালিক? না, সিএনজির মালিক? হ্যাঁ, সিনজের মালিক, সিনজের। আপনার কয়টা গাড়ি আছে? আমার 2টা গাড়ি আছে, 2টা গাড়ি আছে। দুইটা গাড়ি আছে? চলে না, আমারও 2টা গাড়ি আছে। এখন কি গাড়ি কি চলে না? হ্যাঁ, না চলে না। এই যে সেজন্য আসছেন। হ্যাঁ, দাবি দাবার কি নিয়ে? কি দাবি চাচ্ছেন? সরকারের কাছে কি দাবি? আমরা চলতে চাই, ঠিক দাবি সরকারের কোন সিনজি চলতে চাই, গাড়ি চলতে চাই। চালাতে চাচ্ছেন? হ্যাঁ, চালাইতে চাই কত দিচ্ছে না? না। আমরা সবাই যারা ক্লিয়ার আছি কারা দিচ্ছে না? ওকে যারা ক্লিয়ার আছি দিতেছে না, কিসেরা হ্যাঁ? দিতেছে না, দাঁড়াও, কারা দিচ্ছে না? সবাই সবার মধ্যে সরকারে দিতেছে না। কেউ একটাই দাবি, দিচ্ছে তাহলে আমাদের ঢাকা তো মহানগরে চলতে দিতে হবে। দরবার করে মামলা দেয়, দানবিন করে, গাড়ির মামলা দেয়, দরবার করে, তারপরে ডামনিং করে। সব ওকে দিব না, ঢুকতে দিব না, আগে ইচ্ছা স্বাধীন। কাগজপত্র থাকলে মামলা তো দেওয়ার কথা না। না, দেয়, এটা পুলিশের ব্যবসা। 10,000 12,000 টাকা করে মামলা দেখে গাড়ির মধ্যে। আচ্ছা, আপনি কিছু বলবেন? জি, আসসালামু আলাইকুম ভাই। আমাদের 16টা ইউনিয়ন কার্ডটা লেগে গেছে, যে আমাদের গাড়িগুলো ঢাকা মহানগরের আপনার ঢাকা হাইওয়ে রোডে চলার অনুমতি ছিল। ওই সময় আমাদের টাকা পয়সা সবে আমরা দিই, সরকারের ট্যাক্স দিই, আমাদের কাগজগুলা সবে আমরা দিই, কিন্তু আমাদের 16টা ইউনিয়ন আমলিকের আমলে কাটতে নিয়ে গেছে। এখন মেট্রোর জায়গা এরিয়াটা হলো ছোট, আমাদের এরিয়াটা হলো অনেক বড়। এখন আমরা মেট্রো যে টাকা দেয় আমরা ওই টাকা দিই, আর মেট্রো যে গাড়িগুলা ওটা 1600 টাকা জমা দিয়া তারা সিন্ডিকেট করে তারা গাড়িগুলো চালায়, আর আমাদের গাড়িগুলা তারা চলবে দেয় না। আমাদের জায়গা ইউনিয়ন সব কাটতে লয়ে গেছে গা, এবং গাড়িগুলা আমাদের চলতেও দেয় না, আর ধরে ধরে মামলা করে 15,000 20,000 12,000 এই না এই খালি মামলা দিতেই থাকে। এখন ভাই আমরা বাধ্য হইয়া রাস্তা নামতে বাধ্য হয়েছি। এখন এখন কি করতে যাচ্ছেন? মানে এখন এই মানববন্ধন কেন?
আমাদের যে গাড়িগুলা বিআইডি চেয়ারম্যানে 1004টা গাড়ি উনি দিছে। এখন সচিবালয় উনি চিঠি দিয়েছে, সচিবালয় বললেও গেছে যে আমার যেটা কর্তব্য আমি দিয়ে গেছি। এখন উনি আমাদের এই সচিবালয় কাগজটা আটকে রাখছে, দিতেছে না। আমরা ভাই দয়া করি বাংলাদেশ সরকার কাছে একটাই অনুরোধ যে আমাদের গাড়িগুলা 1004টা গাড়ি চলার অনুমতি উনি দিলে আমরা খাই বাঁচতে পারি, ছেলে মেয়ে লেখাপড়া পড়াইতে পারি না, অনেক কষ্ট করতে আছি। উনি তো অনেকে আমরা ফ্যামিলি কার্ড দিতে আছে, এটা দিতে আছে, আমরা তার কাছে এটা চাই না। আমাদের দয়া করে এই গাড়িগুলো চালানোর অনুমতি দেখ, এই বলে আমার আপনারা গাড়ি চালায় আপনার পেটে বাল বাচ্চা রিজিকে আমরা আহার মিলামু। এখন আমরা এগুলা চালাইয়া ছেলে মেয়ে পড়ামু, এই আমাদের কাজ, আর কোনো কাজ না। আমরা এটাই আশা করি।